ওয়ানডে টি-20-র মতো টেস্টেও বাংলাদেশের বড় সমস্যা ওপেনিং। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওপেনিং জুটি, অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। সাদমান ইসলাম সবশেষ টেস্টে অর্ধশতকের দেখা পেয়েছিলেন, চলতি ডিপিএলে রান পেয়েছেন, তবে বাকি দুই ওপেনারের ব্যাটে রানের দেখা নেই। ফর্ম বিবেচনায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে সাদমানের জায়গায় নিশ্চিত বলা যায়, তবে তার সঙ্গে হবেন কে, জাকির হাসান নাকি মাহমুদুল হাসান জয়? বাংলাদেশ দল সবশেষ টেস্ট খেলেছিল গেল বছর নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচে সাদমানের সঙ্গে ওপেন করেছিল জয়, তবে দুই ইনিংস মিলে তার ব্যাট থেকে এসেছে মাত্র 3 রান। সাদমান প্রথম ইনিংসে করেন 64 রান এবং পরের ইনিংসে তার সংগ্রহ 46 রান। দুই ইনিংস মিলে তার ব্যাট থেকে আসে 100 রান। তার আগের টেস্টে জয়ের সঙ্গে ওপেনিং করেছিলেন জাকির, সেই ম্যাচে তার সংগ্রহ 15 রান। ক্যারিবিয়ানদের বিপক্ষে 4 ম্যাচের টেস্ট সিরিজে জয়ের ব্যাট থেকে এসেছে মাত্র 95 রান। সবশেষ সিরিজের পারফরমেন্স হিসেব করলে সাদমান ছাড়া বাকি দুজনেই খারাপ করেছেন, তাই সিলেট টেস্টে ওপেনিংয়ে সাদমানের জায়গায় এক প্রকার নিশ্চিত। জাকির এবং জয়ের মধ্যে যে কোনো একজন সাদমানের সঙ্গী হবেন। জাকির এবং জয় দুজনেরই সবশেষ আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যান সুবিধার না। এবার দেখা যাক চলতি ডিপিএলে কেমন করেছেন তারা। এবার ডিপিএলের লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে 6 ম্যাচ খেলে জয়ের সংগ্রহ 179 রান, গড় 35.80, অর্ধশতক 2টি। অন্যদিকে প্রাইম ব্যাংকের ক্রিকেটার জাকিরের 10 ম্যাচে সংগ্রহ 199 রান, গড় জয়ের চেয়ে কম 20-এর কাছাকাছি, 50 করেছেন মাত্র একটি। যদিও ডিপিএল সাদা বলের ক্রিকেট, তবুও ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স বিবেচনা করলে জয় এগিয়ে থাকবেন। সাদমান এবং জাকির বাঁহাতি ব্যাটার, জয় ডানহাতি। যদি ব্যাটিং কম্বিনেশনের কথা বিবেচনা করা হয় তাহলে জয় এগিয়ে থাকবেন। নেটও দুজন একসঙ্গে প্র্যাকটিস করেছেন, তবে সিলেট জাকির হাসানের ঘরের মাঠ, উইকেট কিপিংটাও করতে পারেন তিনি, তাই জয়ের বদলে তিনিও ওপেনিং করার সম্ভাবনা রয়েছে। সবশেষ সিদ্ধান্তটা টিম ম্যানেজমেন্টে নিবে কে খেলবেন ওপেনিংয়ে। সিলেটে পেস বান্ধব উইকেটে খেলা হবে, বিগ স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। পেসারদের বিপক্ষে যেসব ব্যাটার ভালো ব্যাট চালাতে পারেন তারাই ভালো করবেন এই টেস্টে। জিম্বাবুয়েকে ছোট করে দেখার সুযোগ নেই এখানে। কন্ডিশন বিবেচনায় ওপেনিং জুটি খুব গুরুত্বপূর্ণ, তাই ওপেনিংয়ে ভালো শুরু এনে দিতে না পারলে বিপদ হতে পারে বাংলাদেশের। টাইগার ওপেনারদের মধ্যে সবচেয়ে ভালো টাচে আছেন সাদমান। চলতি বিপিএলে দারুণ ব্যাটিং করেছেন তিনি। 11 ম্যাচে তার সংগ্রহ 469 রান, গড় 47-এর কাছাকাছি, 3টি 50-র পাশাপাশি একটি সেঞ্চুরিও রয়েছে তার। বড় ইনিংস খেলেছেন। ফরম্যাট ভিন্ন হলেও এই ফর্ম তাকে আত্মবিশ্বাস যোগাবেন। ঘরোয়া টুর্নামেন্টের পারফরমেন্স আন্তর্জাতিকেও ধরে রাখতে চাইবেন তিনি। 2018 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাদমানের। 7 বছরে বাংলাদেশের জার্সিতে 20 ম্যাচ খেলে তার সংগ্রহ 923 রান, গড় 25 ছুঁই, 5 50-র পাশাপাশি করেছেন 1 সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস 115। পরিসংখ্যান খুব একটা আহামরি না হলেও সিলেট টেস্টে ওপেনিংয়ে তিনি হতে পারেন বাংলাদেশ দলের ভরসার প্রতীক। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, সিলেট।